এই যে ভাড়াগুলো দেন তো, ভাড়া। আপা ভাড়াটা দেন ভাই। এই যে ঘুম থেকে ওঠেন, ওঠেন, ভাড়াটা দেন। আপু ভাড়াটা দেন ভাই, কোনায় ভাড়াটা দেন। এই চাচা ভাড়াটা নেন। আমার টাকা, আমার টাকাটা না খুঁজে পাইতেছি না, আমি এইখানেই রাখছিলাম। দেখেন, ধানাই বানাই কথা বাদ দেন, টাকাটা দেন, আমার আরো ভাড়া কাটা লাগবো। চাচা বিশ্বাস করেন, আমি সত্যি কথা কইতেছি, আমার টাকাটা তো আমি এখানেই রাখছিলাম। মনে হইতেছে আমার কাছ থেকে কেউ চুরি করছে। আপনি একটু খুঁজে দেখেন না সবার কাছে। এরকম তো বহুত দেখছি জীবনে, অনেক যাত্রী এরকম ধানাই বানাই করছে। আপনার মতে এই যে বাবালাতে কিছু প্যাসেঞ্জার আছে, ওঠার পরে আর ভাড়া দেওয়ার নাম নাই, ভাড়া দিবার পারে না। অন ভাড়াটা দেন, মেলে নাইমে দেন। ও স্যার, এই মালদারে নামাই দিলাম, এই নামেন নামেন। আরে আঙ্কেল, উনি সত্য কথাই বলছে, এই ছেলেটাই টাকাটা চুরি করেছে, আমি দেখেছি। টাকা চুরি হয়েছে ওর, আর আপনি কেমনে জানলেন যে টাকা চুরি হয়েছে? আসলে আঙ্কেল, এই মেয়েটা যখন ঘুমাচ্ছিল তখন এই ছেলেটা টাকা চুরি করেছে, আমি দেখেছি। আরে কি বলছেন আপনি এসব? আমার টাকা চুরি করার কোনো দরকার নেই। দেখুন, আপনার মিথ্যা অপবাদ আমাকে দিবেন না। শুনুন, আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্য কথাই বলছি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমি কোনো টাকা চুরি করিনি। আপনি চাইলে আমাকে চেক করতে পারেন। হ্যাঁ, চেক করে দেখি তো। এই যে টাকাটা পাইছি। দেখছেন চাচা, আমি আপনাকে কইছি না আমি টাকা নিয়ে আইছি, ওই আমার টাকাটা চুরি করছে। শুধু টাকাটা তো চুরি করে নাই, আমার মান সম্মানেও হাত দিছে। আপনাকে তো ওর এমনি এমনি ছাড়া উচিত না, সবাই ওরে মানেন দইরা, ও আমার টাকা চুরি করছে। এই, আপনার লজ্জা করে না? বাসের মধ্যে মেয়েদের সাথে এমন করেন, টাকা চুরি করেন? ওই বেটা ধান্দাবাজ, গাড়ি দুইটা ধান্দাবাজি করস আর মাইয়া মানুষের গায়ে হাত দেস। তোর মা বোন নাই? এই তোরে তো ভদ্রপোলার মতো দেখা যায়, তুই এসব কাম করস কিসের জন্য? দেখুন, আমি কোনো টাকা চুরি করি না। আমার দরকারও পড়ে না কারোর কাছ থেকে টাকা চুরি করার। দেখুন, আমার ঘরে মা বোন সবই আছে, আমি জানি মেয়েদেরকে কিভাবে রেসপেক্ট করতে হয়। চুপ কর, তোরে তো এক্ষুনি মজা বুঝাইতেছি। বেটা, এই পিন্টু ভাই খারান, কি করতেছেন ভাই আপনি? এগুলি কোন তো, এই ভাই তো কিছু করে নাই, এই ভাই তো নির্দোষ। আপনারা খালি খালি আর দোষ কেন দিতেছেন? আরে না রে ওস্তাদ, এই বাটপারে এই আপার টাকা চুরি করছে, আবার গায়েও হাত দিছে। আরে ভাইজান, এত বছর ধরে বাসের মধ্যে কন্ডাক্টারি করতেছেন, আপনি জানেন না আমার বাসের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো? ওই দেখেন সিসিটিভি ক্যামেরা। আপনাদের চিল্লাচিল্লি শোনার পরে আমি আমার ফুটেজটা চেক করলাম, তারপর যা দেখলাম ভাই, আমি তো আমার নিজের চোখেই বিশ্বাস করতে পারলাম না। এই দেখেন, দেখেন আপনি দেখেন। দেখলেন ভাই, আমি আপনারা কতক্ষণ ধরে কইতেছি এ ভাইজান কিছু করে নাই, ভাইজানটা নির্দোষ, আসল দোষী তাই আপা। আচ্ছা ভাইজান, আপনি আবার কি ক্ষতি করছিলেন কোন তো? এই আপা খালি খালি আপনার ক্ষতি করতে কেন চাইতেছিল? আপনার লজ্জা করে না? কি ভেবেছেন আপনি? মেয়ে ভেবে সব জায়গায় পার পেয়ে যাবেন? কন্ডাক্টর সাহেব, আপনি এখনই পুলিশকে কল করুন আর ওকে ধরে নিয়ে যান। না না সাহেব, আমার ক্ষমা করে দেন, আমি আর কোনোদিন এমন কাম করবো না, আমার ভুল হয়ে গেছে। দেখুন, সব ছেলেরা দোষী হয় না, আর সব ছেলেরা সেমও হয় না। আর এরকম মেয়েদেরকে জীবনেও বিশ্বাস করবে না। এরা দেখছেন আমাকে ফাঁসিয়ে টাকা খাওয়ার চিন্তা করেছিল,